যেহেতু আর কয়েকটা দিন বাকি, তো এইবারের কতটা কাজকর্ম শুরু হয়েছে, মানে মাস না মাস যে বলে কথাটা, তো সেখানে কিন্তু এই ঠাকুরটা দেখতে আসছি। তো কয়েকটা দিন বাকি, আর কয়েকদিন পরে কিন্তু মহাশিবরাত্রি লাইনটা রয়েছে, এটা কিন্তু পুলিশ বা ভিআইপির জন্য সব কভার হয়ে যাচ্ছে। বাচ্চাদের জন্য রয়েছে, বড় বড় নাগরদোলা চলে আসছে, ছোটদের জন্য নাগরদোলা। আর এই যে সবথেকে আকর্ষণীয় জিনিস, এবার কিন্তু বেতাহার যে নুরবিয়া যে শিবের যে মন্দির, এবার কিন্তু নতুন ভাবে কিন্তু এটা তৈরি করা হয়েছে। কি দোকান থাকবে দাদা এখানে? কি দোকান করবে? ভোগের দোকান না রয়েছে। সব থেকে যে বড় ভাবে প্যান্ডেলটা তৈরি করা হবে, এই জায়গাতে কিন্তু সমস্ত ভক্তরা তারা কিন্তু নিজে কিন্তু থাকতে পারবে। তো আমরা এখানে চলে আসছি কিন্তু বেতাহার নুরবিয়া শিবের এখানে। আর এই জায়গাতে কিন্তু দেখতে পাচ্ছি চারদিকে কিন্তু বাস দিয়ে পুরো কিন্তু ব্যারিকেড দিয়ে দিয়ে হয়েছে। কারণটা হচ্ছে এই যে পুরো সিকিউরিটি রয়েছে, কারণ আপনারা যেন ঠিকভাবে সবাই যেন ঠিকভাবে পুজো দিতে পারো, সেই কারণে কিন্তু লাইন দিয়ে কিন্তু পুজো দিতে পারো। পুরো কিন্তু মজবুতভাবে কিন্তু ব্যারিকেড দেওয়া হয়েছে। আপনারা যদি কেউ চান যে ভিতর থেকে ঢুকে আসবেন, সেটাও কিন্তু পারবেন না। আমরা কিন্তু সরাসরি কিন্তু যাচ্ছি মন্দিরের দিকে, সরাসরি মন্দিরের দিকে যাচ্ছি। আর মাত্র কয়েকটা দিন বাকি, আর কয়েকদিন পরে কিন্তু মহাশিবরাত্রি। এই মহাশিবরাত্রি স্নানের কিন্তু দিন চলে আসছে মাত্র 5-6 দিনের মধ্যে। আর আমি যে জায়গাতে আছি সেটা হচ্ছে বেতাহার নুরবিয়া শিব, যে জায়গার কিন্তু ডেডিকেট অলরেডি আমার প্রচুর প্রতি বছরই ব্লগ দেওয়া থাকে। সাথে এখানকার যে শ্রাবণ মাসের যে ভিড় হয় বা শ্রাবণ মাসে যে সবাই বাবার মাথায় জল ঢালতে আসে, সেখানেও কিন্তু পুরো ব্লগ দেওয়া থাকে। এবার কিন্তু বেতাহার যে নুরবিয়া যে শিবের যে মন্দির, এবার কিন্তু নতুনভাবে কিন্তু এটা তৈরি করা হয়েছে। নতুন যে মন্দিরটা দেখতে পাচ্ছ, একদম পুরো কিন্তু নতুনত্ব কিন্তু শুরু হয়েছে। এখনও কিন্তু কালার অনেক কিছু বাকি রয়েছে, তো সেই কালার টালারগুলো এখনও হয়তো পুজোর পরে হয়তো করবে। আর এই যে পার্টিসিপেট করা রয়েছে, সেটা কিন্তু পুরুষ এবং মহিলা কিন্তু দুটো কিন্তু আলাদা আলাদা কিন্তু বিভাগে থাকবে। আর যেটা প্রতি বছরই থাকে, কিন্তু যতবার দেখলাম আগের বার থেকে কিন্তু এবারের কিন্তু যে ব্যারিকেডের যে মজবুতটা, সেটা কিন্তু জবরদস্তভাবে করেছে। আরও মেলার ব্লগ আরও ডেডিকেট আরও প্রচুর আসবে। তো সরাসরি কিন্তু আমরা এখন মন্দিরের একটা মেন প্রান্তে চলে আসছি। আর এই যে মেন লাইনটা রয়েছে, এটা কিন্তু পুলিশ বা ভিআইপির জন্য। কারণটা হচ্ছে যে যেন ঠিকভাবে সব কিছুর জন্য মানে আয়ত্তে রাখতে পারে, সব কিছুর জন্য ঠিকঠাকভাবে রাখতে পারে, সেই কারণের জন্য কিন্তু দেখতে হচ্ছে মেন লাইন কিন্তু রয়েছে, সেটা কিন্তু পুলিশের জন্য। প্রতি বছর যেন থাকে, যেমন পুলিশের জন্য যেমন লাইন থাকে, কারণ ঠিকঠাক যেন সব কিছুভাবে ভালোভাবে যেন সবাই পুজো দিতে পারে, সবাই যেন শান্তি মতো করে বাবার মাথায় জল ঢালতে পারে, সেই জন্যই কিন্তু পুরো এই যে মেলার যে এখন থেকে কিন্তু পুরো তোড়জোড় শুরু হয়েছে। মাত্র আর 5-6 দিন বাকি। 5-6 দিনের আগেই কিন্তু সব কিছু রেডি অলরেডি হয়ে গেছে। কিছুদিনের মধ্যে প্যান্ডেলের কাজও শুরু হয়ে যাবে। আর হ্যাঁ, ওইদিকে কিন্তু যে মেলার যে মেন যে মানে চত্বরটা রয়েছে, সেখানে যে দোকান পাশে, সেটাও কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আর এখানে তো এখন কিন্তু আমরা মেন মন্দির এখানে চলে আসছি। আর ভিতর থেকে দেখতে পাচ্ছ এখন কিন্তু পরিষ্কার করে দিল। আর ভিতরে আমি আর এখন এন্ট্রি আর নিচ্ছি না, তো জাস্ট দেখতে পাচ্ছ। আর কয়েকদিনের মধ্যে এখানে দেখবে যা ক্রাউড শুরু হতে চলেছে। আর মাত্র কয়েকটা দিন বাকি, কয়েকদিনের পর কিন্তু শুরু হতে চলেছে মহাশিবরাত্রি। আর দেখতে পাচ্ছ এটা কিন্তু মানে উপরে ওঠার জন্য একটু সিঁড়ি করে দিয়েছে। আর এই যে দেখতে রয়েছে, সব থেকে যে বড় ভাবে প্যান্ডেলটা তৈরি করা হবে, এই জায়গাতে কিন্তু সমস্ত ভক্তরা তারা কিন্তু নিজে কিন্তু থাকতে পারবে। সেই জন্যই থাকার জন্য যে সারা রাত যে বাবার মাথায় জল ঢালবে, থাকার উপবাস সমস্ত কিছুর জন্যই এখানে কিন্তু সমস্ত ভক্তদের জন্য কিন্তু থাকার কিন্তু ব্যবস্থাপনা করা হচ্ছে। আসবেন তারা কিন্তু সবাই কিন্তু, আমি বলবো সবাই কিন্তু দুপুরের আগে, মানে দুপুরবেলা মোটামুটি ঢুকে যাবেন, মানে বিকালের আগে ঢুকে যাবেন, তাহলে কিন্তু আপনারা জায়গা পাবেন। আর নাহলে কিন্তু একটু ক্রাউডেড থাকে। আর কিন্তু হ্যাঁ, যারা যারা আসবেন তারা কিন্তু নিজের যা লাগে, যত কিছু লাগে ঠান্ডার জন্য, যা যা লাগে নিজে কিন্তু নিয়ে আসবেন, তাহলে কিন্তু সবথেকে বেস্ট। নিচের যদি পাতানো থাকে সেটাও যদি নিয়ে আসেন তাহলে আরও বেস্ট। তো চলো আমরা এই জায়গাটা দেখতে পাচ্ছি, মোটামুটি অনেকটা জায়গা ধরে কিন্তু এই বড় প্যান্ডেলটা করা হয়, যেন সমস্ত ভক্তরা যেন থাকতে পারে, সেই কারণের জন্যই। তো আমরা এখন যেমন মন্দির দেখলাম, তারপর যেখানে ভক্তরা থাকবে সেটা দেখলাম। এখন কিন্তু আমরা যেটা সব থেকে আকর্ষণীয়, যেটা কিন্তু মেলার জন্য যে সব থেকে আকর্ষণীয় এবার কী কী থাকতেছে, সেটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে। চলো আমরা এখন যাবো মেলার প্রান্তে, যে ওপারকার, মানে যেটা সব থেকে বেতাহারে যে ইন্টারেস্টিং থাকে, যে এই পার আর ওপার। তো এখন আমরা যাবো ওই পার, মানে নদীর পার হয়ে যাব, ওই পারে গিয়ে দেখবো যে ওখানে কি কি চলে আসছে এবার। চলো এবার কিন্তু দেখতে পাচ্ছ নদীতে কিন্তু জল নাই, মানে এখন কিন্তু মোটামুটি করে থাকেই না, প্রতি বছরই থাকে বলা চলে, থাকেই না, অল্প অল্প করে থাকে। আর এই সব জায়গায় দোকানের জন্য রেডি হয়ে গেছে, এদের দোকানের জন্য সব বুকিং হয়ে গেছে সব সারে। আর এখন শুধু রঙের কাজ বাকি। এই যে এই যে ডিজাইনটা করা হয়েছে, এটা হচ্ছে কারণ বন্ধ আর খুলবে কিন্তু মুখটা। এখানেও কিন্তু অলরেডি দোকান কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছ দোকানগুলো এখন বসতেছে। আর সব থেকে যে শান্তি, মানুষ যে ওয়েট করে, মানে এখানে যে গরমের জন্য ওয়েট করে, এই যে শ্মশানটা শুরু হয়নি, যে শ্মশানটা এখানে সবাই কিন্তু এই জায়গাতেই কিন্তু সব থেকে রেস্ট করে, সব থেকে এখানে রেস্ট করে। কারণ এই জায়গাতে ভাই হাওয়া করে বেশ সুন্দর, নদী থেকে যে মানে ঠান্ডা ওয়েদারটা আসে, সেটাও বেশ জবরদস্ত। সে কারণে আগে চলে আসছে সেটা কিন্তু ট্রেন, এই যে বাচ্চাদের যারা ঘুরে বেড়ায়, সেটা ট্রেন কিন্তু অলরেডি চলে আসছে, সেটা কিন্তু কাজকর্ম জবরদস্তভাবে শুরু হয়ে গেছে। আর
আমরাও ঘোরাঘুরি শুরু করে দিয়েছি এই মেলার মধ্যে। খাবার দোকানও চলে আসতেছে। সব থেকে ইন্টারেস্টিং যেটা কিন্তু এবার কিন্তু আমি উঠবো আর কি দেখার জন্য, কারণ এটা কয়েক বছর ধরে এই বেতাহারে কিন্তু আসেনি। যেটা বাইক যেটাতে ঘুরে সেটা কিন্তু কয়েক বছর ধরে আমি তো দেখিনি যে বেতাহারে কিন্তু আসেনি। প্রচুর জিনিস পড়ে আছে, কারণ হয়তো অনেক কিছুই হবে রেডি। নাগরদোলা রেডি হবে ছোটো ছোটো বাচ্চাদের জন্য, নাগরদোলার জিনিস রেডি হচ্ছে, আর কয়েকদিনের মধ্যে রেডি হয়ে যাবে। প্রচুর ভাই জিনিস, কত বড় বড় জেনারেটর চলে আসছে দেখতে পাচ্ছ। পুরো ফাঁকা জায়গাটা একদম কভার হয়ে যাচ্ছে ধীরে ধীরে, যে পুরো বিলের উপর একটা নদীর চরের মধ্যে ধীরে ধীরে সব কভার হয়ে যাচ্ছে। বাচ্চাদের জন্য রয়েছে বড় বড় নাগরদোলা চলে আসছে, ছোটদের জন্য নাগরদোলা। আর এই যে সব থেকে আকর্ষণীয় জিনিস, যেটা কিন্তু আমার সব থেকে দেখার খুব ইচ্ছা ছিল, গঙ্গারামপুরে এত ভিড় ছিল সেখানে যাই উঠিনি বল্লাতে। তো এবার কিন্তু যাব এবার এখানে, আর এইবার কিন্তু অনেক বছর পর এখানে আসলো। আর ওই যে পুরো ফাঁকা মাঠটা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু পুরোটা খাবারের দোকান, মানে জিনিসের দোকান, সব দোকান কিন্তু পড়ে যাচ্ছে ধীরে ধীরে। দেখতে পাচ্ছ প্রচুর লোহা কিন্তু এখানে পড়ে আছে, প্রচুর বড় বড় চাকা, বড় বড় মানে সব লোহার কিন্তু প্রচুর বড় বড় জিনিস। হ্যাঁ, অবশ্যই ব্লগটাকে সবাই লাইক করো, কমেন্ট করো। আর হ্যাঁ, সন্দীপ বঙ্গ অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজটা আছে সেখানে কিন্তু অবশ্যই ফলো রাখবে, কারণ সেখানে কিন্তু আপডেট, সমস্ত কিছু আপডেট কিন্তু আমি এখানে সব কিছু পোস্ট করব। যেহেতু যতদিন ধরে আসবো সমস্ত কিছু পোস্ট করব। আর খুব আরেকটা কাছাকাছি, যখন পুজোর কাছাকাছি, মানে যখন অলমোস্ট সব কিছু কমপ্লিট, সব কিছু নিয়ে বসে যাবে, দেন কিন্তু আমি আবার কিন্তু আসবো এই জায়গাতে। সেটা কিন্তু আমি পুরো লোকেশানটা কিন্তু চারদিকে সেইভাবে দেখে, কোথায় থাকার ব্যবস্থা রয়েছে, কি ব্যবস্থা রয়েছে, তারপর রাত্রে যে থাকবে দর্শনার্থীরা তাদের জন্য কী কী ব্যবস্থাপনা রয়েছে, স্নান করার কী ব্যবস্থাপনা রয়েছে, সমস্ত কিছু কিন্তু আমি নেক্সট একটা ব্লগে আপলোড করবো। সেটার জন্য কিন্তু ওয়েট করবো। এর মধ্যে যে বাসগুলো দিয়ে দিয়েছে, খুঁটিগুলো সব জায়গায় যে দিয়েছে, সমস্ত কিন্তু ব্রিজটাই কিন্তু অলমোস্ট কিন্তু দোকান দিয়ে কিন্তু ভর্তি হতে চলেছে। মানে যার মোটামুটি কিছু কিছু জায়গা দেখলাম কিন্তু 50% ব্রিজ কিন্তু অলরেডি বুকিং হয়ে গেছে, যে কী কী দোকান বসবে যার যার জায়গায়, সেটা কিন্তু অলরেডি সবাই মাপ দিয়ে চলে গেছে। দেখতে পাচ্ছ কত কিন্তু এই কিছুদিনের মধ্যে শুরু হতে চলে। এই যে ক্রাউড, মহা লেভেলের ক্রাউড, একটা একদম সে লেভেলের ক্রাউড হতে চলেছে এই দক্ষিণ দিনাজপুরের মধ্যে, কুশমুন্ডি থানার মধ্যে কিন্তু একটা বিশাল বড় কিন্তু একটা মেলা কিন্তু। তো এই ছিল হচ্ছে বেতাহার নরবুড়িয়া শিবের কিন্তু মহাশিবরাত্রির কিন্তু এই আপডেট ব্লগ। আরও কিন্তু ব্লগ আসবে, কারণ কীভাবে কোথায় থেকে আসবে কীভাবে। আর হ্যাঁ, এই পুরো লোকেশান, লাইভ লোকেশান এখানকার আমি ইউটিউব চ্যানেলে ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেটা কিন্তু আপনারা সেখান থেকে চেক আউট করে নিতে পারবে। আর কি আসতেছে খুব ব্লগ, আর কাজকর্ম শুরু হয়ে গেছে, প্রচুর পরিমাণে দোকানে চলে আসছে। আপনারা আসুন, ভিজিট করুন বেতাহার নরবুড়িয়া শিব। মহাশিবরাত্রিতে দেখা হচ্ছে, আমি থাকবো, সেটা সারাদিন থাকতে পারি, কোনো গ্যারেন্টি নেই। আবার আসবো, তো আমরা দুজন মিলে ঘুরতে চলে আসছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও, নতুন একটা জাতিতে।